আসসালামু আলাইকুম বন্ধুরা, শেডিমেশনের প্রথম লং ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি শীত শেষ হওয়ার আগেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে। শীত তার চাদরে পুরো দেশকে ঢেকে নিয়েছে। ভালো এবং খারাপ প্রতিটা মৌসুমই উভয় রকমের অভিজ্ঞতা নিয়ে আসে, আর প্রতিটা মৌসুমেরই আলাদা মজা থাকে। কারো শীতের মৌসুম সবচেয়ে প্রিয় থাকে, কারো আবার সবচেয়ে অপছন্দের। সেটা যার যার ব্যক্তিগত বিষয়। শীত এমন একটা মৌসুম যখন আমাদের কথা হাঁচি কাশি শব্দের মধ্যে গুলিয়ে যায়। Senti senti শোভনে দাও তো একটা একটা স্যুপ বানিয়ে দাও। ধুর ভাই, কি করতেছ এইসব? যাও দূরে গিয়ে কাশা। মা, দেখো ভাই কাশতে কাশতে এদিকের সবকিছু নোংরা করে ফেলতেছে। শীত এমন একটা মৌসুম, তো যখন মনে হয় আশেপাশের সবকিছুর জন্য শুধু একটা কথাই বলছে, শুয়ে থাক, শুয়ে থাক। শীতের দিনে গরম কম্বল বা লেপের নিচ থেকে ওঠা সবচেয়ে কষ্টকর ব্যাপার। শীতের মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে গোসল করা। শহরের লোকজন গিজার বা হিটার ব্যবহার করে পানি গরম করে, অনেকে আবার চুলায় পানি গরম করে গোসল করে। কি বলো তুমি? এই শীতে গোসল? আমি তো শীতের সময় গোসলই করি না। ভাই, এখানে তোদের কথা হচ্ছে না, তোরা যা এখান থেকে। এরা হচ্ছে ওই রকম পানি যারা শীত আসলে কেউ 1 সপ্তাহ, কেউ 10 দিন, কেউ 15 দিনও গোসল করে না। সবাই আমরা এদের চিনি। আর এদের মধ্যে কিছু এমন প্রজাতিও আছে যারা শীতের মধ্যে কেউ কেউ 1 মাসও গোসল করে না। সালাম জানাই তাদের যারা এই শীতেও কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে গ্রামের মানুষজন। তারা এত শীতের মধ্যেও পুকুর কিংবা নদীর ঠান্ডা পানিতে গোসল করে। তাদের লেভেলটাই অন্য রকমের। ভাই, তুই এসব ছাইপাশ খাওয়া বন্ধ করবি? আব্বু দেখলে তোর জন্য ফাও ফাও মাইর খেতে হব। ধুর বেটা, এত ভয় পাইলে হইব? নে, তুইও একটা টান দে, শীতে কাঁপতাছস। না রে, আমি এসব খাই না। আর যদি ভুলেও আব্বু এই অবস্থায় দেখে তাহলে আমার 12টা বাজাবে। আরে ধুর বেটা, এত ভয় পাইস না। নে, টান দে। এত যখন বলতাছোস, আচ্ছা দে দেখি। কি রে, তুই কি করতাছস এখানে? তুই সিগারেট খাইতেছস? না বাবা না, আসলে শীত তো, তাই মুখ দিয়ে ভাপ বের হইতেছে। তুই ঘরে আয় খালি, তোর মুখ দিয়ে ভাপ আমি বের করাচ্ছি। জানি না এবারে শীত কার কাছে কেমন লেগেছে, তবে আমার মনে হচ্ছে এবারে শীত যাচ্ছেই না। এত লম্বা শীত। কিছুদিন আগে এপস্টিন ফাইল ফাঁস হলো। পশ্চিমাদের যে রূপটা এতদিন সাধারণ মানুষের অজানা ছিল, তা সবার সামনে প্রকাশ পেল। সকল জল্পনা কল্পনার পর দেশের জাতীয় নির্বাচন হলো। আবার সেই নির্বাচনে বিএনপি 17 বছর পর জয়লাভ করল। এদিকে আবার টি-20 বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ আর পাকিস্তান আইসিসির সাথে বিশাল গাঞ্জাম লাগায় রাখছিল। অবশেষে সেই বিশ্বকাপও এখন শেষ হওয়ার পথে, কিন্তু শীত শীত আর শেষ হচ্ছে না। কখনো এই শীতের গভীর রাতের নীরবতা এক আজব অনুভূতি জাগিয়ে তোলে। নিঃশব্দ রাতের 2টা বাজে যখন ঘড়ির টিকটিক আওয়াজ কানের উপর ভারী মনে হয়, তখন এক আজব একাকিত্ব পেয়ে বসে। যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাব এই যে শীতের ঠান্ডা, এটা আসলে যথেষ্ট পরিমাণ তাপের ঘাটতি ছাড়া কিছু নয়। যেমন অন্ধকার আসলে আলোর ঘাটতি ছাড়া অন্য কিছু না, ঠিক তেমনি আমরা খেয়াল করলে বুঝতে পারি ডিপ্রেশন, হতাশা আসলে ইমানের ঘাটতি ছাড়া অন্য কিছু না। ইউ ক্যান এইদার স্টে পজিটিভ অর নেগেটিভ, দুটোর মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ নেগেটিভিটি আসলে কিছুই না, বরং পজিটিভিটির ঘাটতি। যাই হোক, শীত আল্লাহর দেওয়া নিয়ামত। শীত শেষ হবে শীতের সময়, যখন আল্লাহ চাইবে। তো আজকে এই পর্যন্তই থাক। আগামীতে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।